আচ্ছা, সময় দেখিয়া সুন্নত পড়ুন, এই বাক্য লেখা যাবে কি না? এই বাক্য লেখা যাবে না। আর কাউকে নামাজ পড়তেও নিষেধ করবেন না। এই সুন্নত পড়ো না, সময় হয়ে গেছে, বলা দরকার নেই। যে আসছে সে বুঝবে, যাতে করে আপনি শামিল না হন। আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লাহ, তুমি সেই ব্যক্তিকে নিষেধ করছো যে ব্যক্তি নামাজ পড়তে চাইছে, নামাজের সময় হয়ে গেছে, সে বুঝবে। একজন ব্যক্তি এলো, জামাতের সময় দেখলো এখনো 1 মিনিট কি 1.5 মিনিট আছে, সে এসে এবারে ইমামের দিকে একবার তাকাচ্ছে, মুয়াজ্জিনের দিকে একবার তাকাচ্ছে, ঘুমিয়ে গেল নাকি, আরে সময় হলো না, কি দরকার আছে? এসে নামাজ শুরু করে দাও। একামত যদি হয়ে যায় ছেড়ে দিয়ে শামিল হয়ে যায়, আর 1 রাকাত যদি হয়ে যায় আর 1 রাকাত হালকা করে পড়ে না। আরে কিছু করলে তো কিছু সওয়াব আছে। গোটা নামাজটা পড়তে পারলেন, তার সমস্যাটা কি আছে? এসে দাঁড়িয়ে থাকবে, এখন কথা হলো, দাঁড়াবে না। এসে দেখবেন অনেক লোক ফজরের সুন্নত বাড়িতে পড়ে এসেছে, এবার এসে মসজিদে পায়চারি করছে। কত ডিস্টার্ব, কত দৃষ্টিকটু লাগে। এসে দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছো? যে ফজরের নাজান হওয়ার পরে 2 রাকাত সুন্নত ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নত পড়তেন না, ঠিক আছে, কিন্তু তুমি যে মসজিদ ঢুকেছো, এটা একটা সুন্নত পড়ার কারণ হলো, কারণ ঘটিত নামাজ তাহিয়াতুল মসজিদ। তুমি যখন সময় আছে জামাত শুরু হওয়ার, 2 রাকাত সুন্নত পড়ে বসে যাও, কোনো সমস্যা নেই। আর তুমি দাঁড়িয়ে থাকবে হাঁ করে, এটা কোন কথা? এটা ঠিক নয়। যাই হোক, যে ব্যক্তি